মানুষের জীবনের যে কোনো অবস্থাতেই বাধক গ্রহ বাধক নক্ষত্রের বিরাট প্রভাব থাকে। উদাহরণস্বরূপ বলি, একজন ব্যক্তি তিনি প্রচুর টাকা রোজগার করছেন, কিন্তু চলাফেরা করছেন ভাড়ার গাড়িতে বা অটোয় বা বাসে। প্রচুর টাকা রোজগার করা সত্ত্বেও তিনি নিজের গাড়িটা কিনে উঠতে পারছেন না, কিন্তু তার ভীষণ ইচ্ছা নিজে একটি গাড়ি করবেন। এবার গাড়ি কেন কিনতে পারছেন না? সেই জায়গা থেকে যখন বিচার করে দেখা গেল যে তার বাহন, এই বাহন যোগে বাধক গ্রহ, মারক গ্রহ বা বাধক নক্ষত্র, মারক নক্ষত্রের প্রভাব রয়েছে, এবং সেই জায়গাটাতে শত্রু গ্রহের দশার জন্য সেই এই কাজটি করতে পারছে না। সেই জায়গাটির প্রতিকার সাধন করার জন্য তার ইনকাম কিন্তু কম নয়, প্রচুর রোজগার করেন। সুতরাং সেইভাবে তার উপযুক্ত শাস্ত্রীয় প্রতিকার বিধানের কিছু দিনের মধ্যেই তিনি নিজের গাড়িটা কিনে উঠতে পারলেন বা গাড়িটা কেনার সাহস করতে পারলেন। এইগুলোই বাধক যে বিষয় বা মারক বিষয়ের প্রভাব। এই বিষয়গুলো কিন্তু বিবাহের ক্ষেত্রেও হয়। সব দিকে ভালো, পড়াশোনায় ভালো, ভালো চাকরি করছেন, বিবাহটা আর হচ্ছে না। পাত্রপক্ষ এসে পাত্রী দেখে যাচ্ছেন, পাত্রীপক্ষ পাত্র দেখে যাচ্ছেন, কিন্তু বিবাহটা আর হয়ে উঠছে না। এই জায়গাতেও বাধক গ্রহ বা মারক গ্রহ বা বাধক নক্ষত্র মারক নক্ষত্রের প্রভাব কিন্তু কাজে লাগে। সেই জায়গাটার বিচার কিন্তু আসল। হঠাৎ করেই বিয়ে কেন হচ্ছে না, তার জন্য এই অশুভ যোগ রয়েছে, অনুরাগ যোগ রয়েছে বা এই রয়েছে, এগুলো অনেক কিছুই রয়েছে। সেগুলো দেখেও যখন কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না, তখন বাধকত্ব এবং মারকত্ব প্রভাবের জায়গাটাকে খুঁজে বার করতে হয়। তাহলেই সেই জায়গার সমস্যাটার সমাধান হয়ে যায়। এটাই শাস্ত্রীয় বিধি, এবং এইভাবেই প্রতিকারাদি করলে পরে মানুষ জীবনে শুভ ফললাভ করতেই পারেন।